যাদবপুরের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যুর 5 দিন পরে অভিশপ্ত ঝিলে ডুবুরি নামালো পুলিশ। গত শুক্রবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমের পাশের পুকুর থেকে উদ্ধার হয় তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ওই দিন বিশ্ববিদ্যালয়ের অন্দরে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ আলো নিভে যাওয়ায় রহস্য দানা বাঁধে। ছাত্রী মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠেছিল। দুর্ঘটনায় মৃত্যু নাকি খুন, এমন প্রশ্ন বারবার উঠছিল। বিশ্ববিদ্যালয়ের অন্দরে পর্যাপ্ত সিসিটিভি না থাকায় মৃত্যুর রহস্য উদ্ঘাটন আরও জটিল হয়। এই অবস্থায় গত সোমবার মৃত ছাত্রীর বাড়ির লোক খুনের অভিযোগ আনেন। খুনের অভিযোগ দায়েরের দুদিনের মাথায় যাদবপুরের 4 নম্বর গেটের অদূরের পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালালো পুলিশ। সূত্রের খবর, পুকুর থেকে জুতো উদ্ধার হয়েছে। জুতো মৃত ছাত্রীর কিনা তা খতিয়ে দেখা হবে। ছাত্রীর মৃত্যুর তদন্তে বুধবারও যাদবপুরের বেশ কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে ডাকা হয়েছিল। গত 3 বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2 জন পড়ুয়ার মৃত্যুতে পূর্ণ সময়ের উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে। কতদিনে পূর্ণ সময়ের উপাচার্য পাবে যাদবপুর? এই অবস্থায় আসার কথা শুনিয়েছেন আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানিয়েছেন খুব শিগগিরই পূর্ণ সময়ের উপাচার্য পাবে বিশ্ববিদ্যালয়। Whatever is happening in the university will certainly be given highest priority. There is first the university administration, then as Chancellor I will intervene whenever it is required. Permanent VC will soon come. Process is complete. It is before the Supreme Court. Permanent VC will soon take over there. ইতিমধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন পূর্ণ সময়ের উপাচার্য নিয়োগ হলেই বিশ্ববিদ্যালয়ের অন্দরে সিসিটিভি বসানোর টাকা দেওয়া হবে। এই অবস্থায় পূর্ণ সময়ের উপাচার্য কতদিনে নিয়োগ হয় সেটাই এখন দেখার। অভিরূপা সাহা ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।